আজকে আমরা CC 1.4 ইউনিট 3 যে তোমাদের এরিয়াল ফটোগ্রাফস অ্যান্ড স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন আছে এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন। পরীক্ষার দিক থেকে দেখতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। আগেরবারেও এই স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন তোমাদের এসেছিলো এক্সামে, প্র্যাকটিক্যাল এক্সামের একটা শিফটে, একটা না দুটো শিফটেই আই থিঙ্ক এসেছিলো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, অলরেডি কোশ্চেনের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ডিসকাশন ভিডিও রয়েছে, তো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম কী কোশ্চেন আসে এই টপিকগুলোর ওপর থেকে। তো আজকে আমরা স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন কিভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা প্রধানত কিছু কিছু জিনিসের উপর ভিত্তি করে এই ইমেজ ইন্টারপ্রিটেশনটা করি। কারণ আমরা জানি যে ইমেজগুলোয় যে কালারগুলো থাকে বা যে কালার কম্পোজিশনটা থাকে সেটা আমাদের যে নর্মাল কালার কম্পোজিশন, যেটা আমরা এমনি সচরাচর ব্যবহার করি, সেটা কিন্তু থাকে না। তো এখানে কিছু আমাদের কোড থাকে যে এই কালার কোড এই জিনিসটাকে এই কালারে বোঝানো হয়। তো সেই সমস্ত কিছু কোড নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, মেনলি স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা যে 7টি জিনিসের উপর ভিত্তি করে ইন্টারপ্রিটেশন করি সেগুলো একবার একটু দেখে নিই। তো প্রথমটা হচ্ছে শেপ, দ্বিতীয়টা হচ্ছে সাইজ, মানে আকার এবং আকৃতি। কোনো জিনিসের আকার বা আকৃতি, সেই ম্যাপটার কোনো বস্তুর আকার বা আকৃতি দেখে আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করব। এছাড়া আমরা কি করব, প্যাটার্ন দেখব, সেই জিনিসটার বিন্যাস কীরকম প্রকৃতির রয়েছে সেটা দেখেও আমরা আইডেন্টিফাই করব। আর কালার, টোন বা কালার, কি কালার রয়েছে সেটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে। আর একটা রয়েছে টেক্সচার বা গঠন, যেটা গাঠনিক দিক থেকে আমরা সেই জিনিসটা দেখে আইডেন্টিফাই করতে পারি। অ্যাসোসিয়েশন আর সাইট। এরপর আমরা যে কালারগুলো রয়েছে, যে কোডগুলো আমরা ইউজ করি, যে এই কালার হলে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো কি ল্যান্ড ইউজ টাইপ বা ল্যান্ড কভার টাইপ, অর্থাৎ আমরা স্যাটেলাইট ইমেজ থেকে সেই ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ বানিয়ে থাকি, মানে সেই জায়গাটায় কত পরিমাণ বা কোন জায়গাটায় বসতি রয়েছে বা কোন জায়গাটায় বৃক্ষ রয়েছে বা কোন জায়গাটায় ওপেন ট্রি রয়েছে বা কোন জায়গাটায় নদী রয়েছে, সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে থাকি। তো সেই কালারগুলো আমরা একটু দেখে নেব, আর সেই কালারটা থাকলে ম্যাপে ল্যান্ড ইউজ ল্যান্ড টাইপটা কী হবে সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে দেখো, গাঢ় নীলাভ সবুজযুক্ত কেন্দ্রীয় অঞ্চল এবং নীলাভ প্রান্তীয় অঞ্চল, আর সেটা যদি আবার পিক্সেল আকারে থাকে, সেখানে আমাদের বুঝতে হবে যে সেটা জনবসতিকে নির্দেশ করছে, মানে ওই জায়গাটা জনবসতি রয়েছে। এই জিনিসটা তোমরা একটু দেখে নাও। এরপরেই আমি একটা তোমাদের এক্সাম্পল দেখাবো, মানে একটা স্যাটেলাইট ইমেজ তোমাদের দেখাবো, এবং স্যাটেলাইট ইমেজ থেকে কিভাবে আমরা সেই ইমেজটাকে ইন্টারপ্রেট করে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করব সেটা দেখাবো। তো এইটা তোমরা দেখে নিলে পরবর্তী যে জিনিসটা আমি দেখাবো সেটা বুঝতে সুবিধা হবে। তো তারপরে দেখো, গাঢ় থেকে গাঢ় নীলাভ সবুজ, যা প্রধান রাস্তাগুলিকে নির্দেশ করে, অপরদিকে হালকা হলুদ অপ্রধান রাস্তাগুলিকে নির্দেশ করে। মানে নীলাভ সবুজ কালারটা কিন্তু স্যাটেলাইট ইমেজের রাস্তাকে নির্দেশ করছে। আর রাস্তার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে রাস্তা দেখবে, বিশেষ করে যদি রেল লাইনের কথা আমি বলি, রেল লাইন কিন্তু সর্বদা একদম স্ট্রেট লাইন থাকবে। তো ইমেজে যখনই তোমরা কোনো স্ট্রেট রেখা দেখবে, সেটাকে বুঝতে হবে কিন্তু এটা রেল লাইন রয়েছে, এই জায়গাটায় রেল লাইন রয়েছে। আর রাস্তাও দেখবে কিছুটা স্ট্রেটের মতোই থাকে, তবে রাস্তাতে মাঝে মাঝে একটু হয়তো হালকা বেন্ড করতে পারে, বাট সাধারণত আমরা দেখি রাস্তাও মোটামুটি সোজা থাকে। তো সোজা যেখানে লাইন দেখবে সেটাকে বুঝতে হবে নয় এটা রেল লাইন আর নয় এটা রোড। আচ্ছা, নেক্সট দেখো, উজ্জ্বল লাল থেকে কমলা রঙের, এটাকে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড বা কৃষিযোগ্য জমি হিসেবে আইডেন্টিফাই করব। নেক্সট হচ্ছে হলুদ থেকে সবুজাভ নীল, এটাকে আমরা ফেলো ল্যান্ড বা পতিত জমি বলবো। আচ্ছা, গাঢ় লাল থেকে লাল বর্ণের, লাল কালারটা ইন্ডিকেট করে ট্রি বা ভেজিটেশনকে, ঠিক আছে। মানে যে স্যাটেলাইটের ইমেজের যে অংশে আমরা রেড কালারটা দেখতে পাবো, সেটাকে সেই এরিয়াটায় পার্টিকুলার আমরা বলতে পারি যে এখানে ভেজিটেশন রয়েছে। তো ভেজিটেশনও আবার অনেক প্রকার হতে পারে, ডেন্স ভেজিটেশন হতে পারে, মানে খুব ঘন বৃক্ষচ্ছাদন রয়েছে, বা সেক্ষেত্রে অনেক সময় ওপেন ট্রিজও আমরা দেখতে পারি।
তো সেই জিনিসগুলো আমরা ম্যাপ দেখলে আরও ভালোভাবে স্পষ্ট হবে। আচ্ছা, নেক্সট দেখো, উজ্জ্বল লাল থেকে লাল বর্ণের, এটাকে আমরা বলি চিরহরিৎ অরণ্য। খুব বেশি যদি লাল রঙটার টোন থাকে বা খুব উজ্জ্বল রঙের যদি হয়, সেটাকে আমরা বলবো চিরহরিৎ অরণ্য। আর যদি লাইট রেড হয় বা হালকা লাল থেকে বাদামি বর্ণের, সেটাকে আমরা বলি ধ্বংসপ্রাপ্ত বনভূমি। আর উজ্জ্বল লাল থেকে লাল প্রকৃতির, খুবই উজ্জ্বল লাল, যেটা একদম কি বলবো, এটা ম্যাপ দেখলে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারবে। উজ্জ্বল লাল থেকে লাল প্রকৃতির যেটা থাকে সেটা আমরা ম্যানোগ্রোভ অরণ্য হিসেবে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট হচ্ছে সাদা থেকে হালকা নীলাভ, এটাকে আমরা লবণাক্ত ভূমি হিসেবে আইডেন্টিফাই করি। এই কালার কম্পোজিশন ম্যাপে থাকলে সেটাকে আমরা লবণাক্ত ভূমি হিসেবে আইডেন্টিফাই করি। এরপর রয়েছে দেখো হালকা থেকে গাঢ় নীল জলাভূমি, অর্থাৎ ওয়াটার বডিস কিন্তু আমরা ব্লু কালার দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তো ওয়াটার বডিসের অ্যাকচুয়াল যে কালারটা আমরা জানি যে নীল রঙেরই হয়, আমরা সচরাচর আইডেন্টিফাই করি কোনো ওয়াটার বডিসকে নীল কালার দিয়ে। তো স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু নীল রঙই থাকছে। আচ্ছা, নেক্সট দেখো হালকা হলুদ থেকে নীলাভ সবুজ, এটাকে আমরা রিল ও গালি অঞ্চল হিসেবে আইডেন্টিফাই করব। সাদা থেকে হলুদাভ সাদা, এটা আমরা বালিয়ারি হিসেবে আইডেন্টিফাই করব। নেক্সট হচ্ছে লাল হালকা নীল থেকে গাঢ় নীল, যদি খুব ডিপ ব্লু কালার থাকে সেটাকে আমরা নদী হিসেবে আইডেন্টিফাই করব। হালকা নীল থেকে গাঢ় নীল, এটাকে আমরা হ্রদ হিসেবে আইডেন্টিফাই করব। অ্যান্ড লাস্ট দেখো হালকা লাল থেকে হালকা বাদামি যদি হয়, তাহলে সেটাকে আমরা তৃণভূমি হিসেবে আইডেন্টিফাই করব। তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো না জানলে কিন্তু আমাদের স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন করা সম্ভব নয়। তো এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেব। এরপর আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখব যে কীভাবে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা বানাতে পারি। দেখো স্যাটেলাইট ইমেজ থেকে, একটা স্যাটেলাইট ইমেজ থেকে অনেকগুলো ম্যাপ বানানো যায়। যেরকম ধরো প্রথমটা হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, যেটা পরীক্ষায় খুব বেশি দেয়ও কোশ্চেনে। এছাড়াও আমরা ড্রেনেজ ম্যাপ বানাতে পারি, বা আমরা হাইল্যান্ড লোল্যান্ড সেই ম্যাপ বানাতে পারি। তারপর আমরা ভেজিটেশন কভারেজ ম্যাপ বানাতে পারি, সেটেলমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যাপ বানাতে পারি। তো বিভিন্ন ধরনের ম্যাপ আমরা বানাতে পারি। তো আজকে আমরা এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা একটু দেখে নেব। তো এখানে আমরা একটা স্যাটেলাইট ইমেজ নিয়ে নিয়েছি। তো এটা যেহেতু আমি পিডিএফ স্ক্যান করে তোমাদের দেখাচ্ছি, তো একটু হয়তো তোমাদের কালার কম্পোজিশনগুলো বুঝতে অসুবিধা হতে পারে। সামনাসামনি দেখলে আরও বেশি বেটার ওয়েতে তোমরা বুঝতে পারতে। তো একটু চেষ্টা করো বোঝার, আমি বলে দিচ্ছি, খুব ভালোভাবে ডিসকাস করে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। তো প্রথমে দেখো যে স্যাটেলাইট ইমেজটা তোমরা এক্সামের সময় পাবে, সেই স্যাটেলাইট ইমেজটায় যে এরিয়াটা তোমাদের কভার করতে বলা হবে, ওখানে বলেই দেওয়া হবে যে এই স্যাটেলাইট ইমেজটার কতটুকু অংশ তোমরা কাজ করবে। তো সেই অংশটা প্রথমে তোমরা একটা ট্রেসিং পেপারে তোমরা বক্স করে নেবে স্কেল দিয়ে, মানে একটা যে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যতটা তোমাদের এরিয়াতে বলা হবে সেই এরিয়াটা একটা বক্স করে নিও। তো তারপরে তোমরা সেই ইমেজটার উপরে, সেই স্যাটেলাইট ইমেজটার উপরে ট্রেসিং পেপারটা বসিয়ে বিভিন্ন যে তোমরা যেগুলো আইডেন্টিফাই করতে পারবে, বিভিন্ন এখানে যে বস্তুগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবে, সেগুলো তোমরা নয় পেনের সাহায্যে, নয় প্রথমবার লেডের সাহায্যে, পেন্সিল অর্থাৎ পেন্সিলের সাহায্যে তোমরা সেগুলোকে মার্ক করে নেবে। তারপরে একটা কাজ করবে যে যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো, সেটা লেডেতে সেখানে লিখে রাখবে যে এটা যদি রিভার, ধরো তোমরা যখন প্রথমে রিভারটা আইডেন্টিফাই করবে তখন রিভারে আর বলে লিখে রাখবে, এবং কোন জায়গাটা কি কালার হবে সেই কালারটাও কিন্তু লিখে রাখবে। কারণ পরীক্ষার সময় কি হয় যে স্যাটেলাইট ইমেজগুলো আমাদের খুব বেশি সময়ের জন্য দেয় না। তো যেহেতু কম স্যাটেলাইট ইমেজ থাকে এবং স্টুডেন্ট সংখ্যা অনেক থাকে, তো এক একটা স্যাটেলাইট ইমেজ আমাদের খুব কম সময়ের জন্যই দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কাজের সুবিধার জন্য প্রথমে সেই জায়গাটাকে আমরা মার্ক করে নেব যে কোন জায়গায় আমরা কি জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছি এবং সেখানে কি কালার আমরা দেব, সেটা প্রথমে আমরা আইডেন্টিফাই করে পেন্সিলে করে হালকা করে লিখে রাখবো, যাতে আমাদের পরে অসুবিধা না হয়। কারণ পরে যদি আমরা ভুলে যাই তাহলে আর আমরা ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো না।
তো প্রথমে আমরা ট্রেসিং পেপারটা বসাবো। এবার দেখো এখানে যেটা আমরা আগেই ডিসকাস করলাম যে কি কালার বা কি প্যাটার্ন হলে আমরা কি জিনিসকে আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে দেখো প্রথমেই আমরা যেটা আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে এই মাঝ বরাবর যে এরিয়াটা রয়েছে এটা কিন্তু একটা নদী, আমরা দেখে এটা বুঝতে পারছি যে এটা একটা রিভার যাচ্ছে। এবার এই রিভারটার মাঝে দেখো এই হোয়াইট কালারের কিছু প্যাচেস রয়েছে, ঠিক আছে। তো এটা আমরা ট্রেসিং পেপারে নিয়ে যখন করব, এই যে এই ব্ল্যাক কালারের যে পোর্শনটা আছে এটা আমরা ডিপ ব্লু কালার রাখবো, আর এই হোয়াইট কালার যেটা আছে প্যাচেসগুলো এগুলো আমরা কিন্তু ছেড়ে দেবো। এটাও কিন্তু আমরা ব্লু কালার করব না, শুধুমাত্র এই ব্ল্যাক, বা এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা অ্যাকচুয়ালি ডিপ ব্লু। সেটা এসেছে দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার, বাট এটা অ্যাকচুয়ালি ডিপ ব্লু কালার। তো এই ডিপ ব্লু কালারটা আমরা করব নদীর ক্ষেত্রে। আচ্ছা, আর এই হোয়াইট কালারের কিন্তু প্যাচেসগুলো আমরা রেখে দেবো, শুধু জাস্ট বর্ডারটা আমরা দেব। তারপরে দেখো নেক্সট যেটা আমরা জানি যে রেড কালার হলে সেটা কিন্তু ভেজিটেশনকে ইন্ডিকেট করছে। তো এখানে দেখো এখানে যে রেড কালারের পোর্শনগুলো আছে সেগুলো আমরা একবার আইডেন্টিফাই করে নেব। এখানে দেখো এই পোর্শনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বেশি রেড কালারের জোন রয়েছে। তো এই পোর্শনটা আমরা আইডেন্টিফাই করে নেব এবং এটাকে আমরা কি দেখাবো যে ডেন্স ফরেস্ট বা ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন। এবার সমগ্র ম্যাপটায় যে রেড কালারের পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এভাবে আইডেন্টিফাই করে নেব। তো এটা তোমরা ট্রেসিং পেপারের উপরে ভাবে আইডেন্টিফাই করে নেবে। তো এই রেড কালারের যেগুলো রয়েছে সেগুলো আমরা কি করব না, সেগুলো আমরা ভেজিটেশন করব। এবারে দেখো আমি যদি ম্যাপটা দেখাই তোমাদের, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালো করে। দেখো এটা হচ্ছে নদীর পোর্শনটা গেছে, যেটা আমরা প্রথমেই দেখলাম। এই পোর্শনটা হচ্ছে আমাদের নদীর পোর্শন। তো নদীটা আমরা ব্লু কালারের করেছি। আর এগুলো যেগুলো আছে, এই যে হোয়াইট কালারের যে প্যাচগুলো আছে, এই হোয়াইট কালারের প্যাচগুলো হচ্ছে স্যালো ওয়াটার, ঠিক আছে। মানে এখানে সারা বছর জল থাকে না, এটা হচ্ছে স্যালো ওয়াটার। তো এটা আমরা হোয়াইট কালারেরই রেখেছি। আর এখানে যে স্বাভাবিক বাঁধগুলো সৃষ্টি হয়েছে সেখানে আমরা পয়েন্ট বার করে সেটাকে আমরা ইন্ডেক্সটা করব। আচ্ছা, এবার যেটা ভেজিটেশনের কথা বলছিলাম, যেটা রেড কালারের, দেখো বেশিরভাগ পোর্শনটাই কিন্তু ম্যাপের রেড কালার কম্পোজিশন রয়েছে। তো এটাকে আমরা আইডেন্টিফাই করে দেখো এখানে ভেজিটেশন দিয়েছি ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্ট যেটা রয়েছে সেটা আমরা ডিপ গ্রিন কালারে বুঝিয়েছি। আর লাইট গ্রিন কালার যেগুলো রয়েছে, দেখো এই ম্যাপটা যদি আমরা দেখি, এই জায়গাটায় বিশেষ করে এই পোর্শনটায় দেখো এখানে যে রেড কালারটা আছে সেটা হচ্ছে একটু হালকা রেড কালার। তো এখানে বুঝতে হবে যে এখানে ঠিক ডেন্স ফরেস্ট নেই, মানে খুব ঘন বন নেই, এখানে একটু তৃণভূমি টাইপের আছে, মানে ঠিক তৃণভূমি নয়, একটু হালকা ঘনত্বের বন আছে, খুব ডেন্স ফরেস্ট নেই, সেই জন্য আমরা এখানে লাইট গ্রিন কালারটা ইউজ করব। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে আইডেন্টিফাই করব যেটা, সেটা হচ্ছে জনবসতি। আমরা পড়েছিলাম কি না, গাঢ় নীলাভ সবুজযুক্ত কেন্দ্রীয় অঞ্চল বা নীলাভ প্রান্তীয় অঞ্চলকে আমরা, যদি সেটা পিক্সেল আকারে থাকে, সেটাকে আমরা সেটেলমেন্ট বা জনবসতি বলে থাকি। তো এই ম্যাপটা থেকে যদি আমরা দেখি তাহলে এই পোর্শনটা দেখতে পাবো আমরা। দেখো এটা হচ্ছে ডিপ নীলাভ একটা সবুজ কালার রয়েছে, এই পোর্শনটা, এই পোর্শনগুলো, এগুলো হচ্ছে নীল ডিপ, দেখো একটা সবুজ কালারের কিন্তু রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সেটেলমেন্ট, ঠিক আছে। এগুলো আমরা আইডেন্টিফাই করব এভাবে ট্রেসিং পেপারে, অ্যান্ড এটাকে আমরা বলছি যে সেটেলমেন্ট। তো এখানে দেখো আমরা সেটেলমেন্টটা রেড কালারের দিয়ে দেখিয়েছি। এবার সেটেলমেন্টেও আবার আরবান সেটেলমেন্ট রয়েছে আর ভিলেজ সেটেলমেন্ট রয়েছে। তো এখানে রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টটা আমরা কিভাবে বুঝবো না, যদি খুব ডিপ কালার থাকে আর একদম পিক্সেল আকারে থাকে সেটাকে আমরা আরবান সেটেলমেন্ট বলে থাকি, অ্যান্ড যদি একটু বিক্ষিপ্ত জনবসতি দেখা যায় সেটাকে আমরা কিন্তু ভিলেজ বা রুরাল সেটেলমেন্ট বলে থাকি। তো এটা সেটেলমেন্ট টাইপ হয়ে গেল। এবার আমরা যেটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে রোড। দেখো রোডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে রোড কিন্তু সর্বদা ম্যাপে দেখবে একদম স্ট্রেট লাইন থাকে। তো এই ম্যাপটা যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দেখো এই পোর্শনটায় আমরা দেখতে পাবো একটা স্ট্রেট লাইন যাচ্ছে। এই দেখো এই পোর্শনটায় আমরা একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রোড। তো রোডটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। দেখো এই পোর্শনটা হচ্ছে আমাদের রোড, এটা হচ্ছে আমাদের রেল লাইন গেছে, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের রোড। এদিকেও দেখো একটা রোড রয়েছে।
মানে এই পোর্শনটায় দেখো এখানেও একটা রোড রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রেল লাইন। ঠিক আছে, আচ্ছা এবার মোটামুটি আমরা এখানে আইডেন্টিফাই করে নিয়েছি। আর একটা যেটা দেখো এখানে আইডেন্টিফাই করার আছে সেটা হচ্ছে ল্যান্ড উইথ ক্রপস অ্যান্ড ল্যান্ড উইথাউট ক্রপস। ল্যান্ড উইথ ক্রপস অর্থাৎ যে কৃষিযোগ্য জমি, সেটা আমরা কি আইডেন্টিফাই কোন কালারে করতে পারবো না, উজ্জ্বল লাল থেকে কমলা কালারের। দেখো ম্যাপের এই পোর্শনটা দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু লাইট একটা হালকা কমলা কালারের একটু অংশ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। তো এটা হচ্ছে আমাদের কৃষিযোগ্য জমি। ঠিক আছে, এটা এবার আমরা আইডেন্টিফাই করব ম্যাপে। এই জায়গাটা আমাদের কৃষিযোগ্য জমি, এটা আমরা লাইট অরেঞ্জ কালারে দেখাবো। তো মোটামুটি আমরা এই ম্যাপটা থেকে কিছু যে ভাইটাল যে পয়েন্টগুলো সেগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি। এবার আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব। দেখো ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের যে ইন্ডেক্সটা হয় সেটা হচ্ছে একটা ল্যান্ড ইউজের জন্য হয় আর একটা ল্যান্ড কভারের জন্য হয়। ল্যান্ড ইউজ মানে সেই জমিটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। তো ব্যবহার কারা করছে না, মানুষ করছে। তো মানুষ সেখানে নিজের বুদ্ধি খাটিয়ে সে সেখানে ঘরবাড়ি বানাতে পারে, রোড বানাতে পারে, সেখানে চাষবাস করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ল্যান্ড ইউজের ক্ষেত্রে যেগুলো দেখাবো সেটা হচ্ছে সেটেলমেন্ট। সেটেলমেন্টও দেখো, সেটেলমেন্টও টু টাইপ সেটেলমেন্ট আমরা দেখাবো, আরবান সেটেলমেন্ট অ্যান্ড রুরাল বা ভিলেজ সেটেলমেন্ট। এরপর নেক্সট আমরা যেটা করব ট্রান্সপোর্টে আমরা দেখাবো রোড আর রেল। এটা আমরা এই ম্যাপটা অনুযায়ী কিন্তু ইন্ডেক্স করেছি। এবার প্রত্যেকটা ম্যাপের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সটা চেঞ্জ হবে, কারণ প্রত্যেকটা ম্যাপে একই জিনিসপত্র থাকবে না। অনেক ম্যাপে হয়তো নদী নাও থাকতে পারে, রেল লাইন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ইন্ডেক্সটা কিন্তু সেই ম্যাপ অনুযায়ী চেঞ্জ হবে। আচ্ছা, এগ্রিকালচারে আমরা কি করতে পারি, ল্যান্ড উইথ ক্রপ, ল্যান্ড উইথাউট ক্রপ। এটা হচ্ছে আমাদের ল্যান্ড ইউজ ম্যাপটা হয়ে গেল, মানে ল্যান্ড ইউজের যে ইন্ডেক্সটা সেটা হয়ে গেল। নেক্সট আমরা ল্যান্ড কভারের ইন্ডেক্স করব। ল্যান্ড কভার বলতে বোঝায় যেটা প্রাকৃতিকভাবেই যেটা ল্যান্ডকে অকুপাই করে রেখেছে। তো প্রাকৃতিকভাবে কি কি সৃষ্টি হয়, আমাদের নদী সৃষ্টি হয় প্রাকৃতিকভাবে, স্বাভাবিক উদ্ভিদও প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখাবো এটা রিভার। ল্যান্ড কভারের প্রথমেই যে ইন্ডেক্সটা হবে সেটা হচ্ছে রিভার। এবার এই ম্যাপটা অনুযায়ী আমরা ডিপ ওয়াটার দেখতে পাচ্ছি, স্যালো ওয়াটার দেখতে পাচ্ছি, লং বার দেখতে পাচ্ছি, পয়েন্ট বার দেখতে পাচ্ছি, অক্সব্লো লেক যেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সেটা আমরা পেয়েছি, ক্যানেল পেয়েছি, ট্রাঙ্ক পেয়েছি। তো এটা আমরা রিভারের পোর্শনটা দেখালাম। নেক্সট আমরা যেটা দেখাবো ভেজিটেশনে আমরা এই ম্যাপটার ক্ষেত্রে ডেন্স ফরেস্ট পেয়েছি আর ডিগ্রেডেড ফরেস্ট পেয়েছি, আর পেয়েছি ওপেন ট্রিজ। তো এই হচ্ছে আমাদের ইন্ডেক্সটা কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাপের অনুযায়ী আমাদের চেঞ্জ হতে থাকবে। এটা একটা জেনারেল ভিউ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, যেটা অন্তত তোমাদের একটা গাইডেন্স হিসেবে ফলো করবে, যে প্রত্যেকটা ম্যাপে তার মানে ল্যান্ড ইউজটা আমরা কী কী আইডেন্টিফাই করব এবং ল্যান্ড কভারে আমরা কী কী আইডেন্টিফাই করব। এক্সামের সময় সাধারণত আমাদের বলা থাকে যে ল্যান্ড ইউজ 4টে আইডেন্টিফাই করো আর ল্যান্ড কভার 4টে আইটেম আইডেন্টিফাই করতে বলা থাকে। তো সেইভাবেই তোমরা ম্যাপটা অ্যানালিসিস করবে ভালো করে আর আইডেন্টিফাই করবে। কিছু কিছু এখনও জিনিস আছে যেগুলো আই থিঙ্ক আমি মিস করে গেলাম, যেটা ওপেন ট্রি। আচ্ছা, ওপেন ট্রিটা একটু বলে দিই আর ট্রাঙ্কটা একটু বলে দিই। ওপেন ট্রি যেগুলো রয়েছে সেগুলো দেখো ম্যাপে কিছু কিছু দেখবে বিক্ষিপ্তভাবে লাল রঙের যে দেখো ফুটকি ফুটকি এখানে রয়েছে, দেখো এই এই এরিয়াগুলো, এগুলো হচ্ছে ওপেন ট্রি। ঠিক আছে, আর ট্রাঙ্ক বলতে যেটা জলের যে ট্যাঙ্ক সেগুলোকে বোঝায়, বা হ্রদ টাইপের যেগুলো থাকে সেগুলোকে বোঝায়। তো সেই জিনিসটা ম্যাপে কিন্তু একটা ছোট্ট বক্স আকারে খুব ডিপ ব্লু কালারের হয়ে থাকে। তো সেটা আমরা আইডেন্টিফাই করব হ্রদ বা জলাশয় হিসেবে। তো এরপর আমরা এই ম্যাপটার ইন্টারপ্রিটেশন লিখব। অবশ্যই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপে যদি পরীক্ষায় নাও বলা থাকে তাহলেও ইন্টারপ্রিটেশন লিখতে হবে, অন্তত একটু হলেও ইন্টারপ্রিটেশন লিখতে হয়। তো এই ম্যাপটা ইন্টারপ্রিটেশন লেখার সময় আমরা লিখব যে ম্যাপটার যেটা আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে ম্যাপের যে আরএস নাম্বার, ব্যান্ড নাম্বার, ম্যাপটা কোন ডেটে কোন সময়ে আমরা এই স্যাটেলাইট ইমেজটা নিয়েছিলাম সেই জিনিসগুলো আমরা উল্লেখ করব প্রথমেই।
ভূমিকার ক্ষেত্রে ভূমিকাটা এটা লিখব। দেন আমরা ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভারটা লিখব, যে ম্যাপের কোন দিকে সেটেলমেন্ট রয়েছে। যেমন ধরো এই ম্যাপটা যদি আমি ইন্টারপ্রিটেশন লিখি, তাহলে সেটেলমেন্টটা দেখো এখানে রয়েছে উত্তর পূর্ব দিকে। তো উত্তর পূর্ব দিকে আমরা লিখব যে এই এরিয়ার উত্তর পূর্ব দিকে আমরা সেটেলমেন্ট দেখতে পাচ্ছি, আর ডেন্স ফরেস্টটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট সাইডটায় বা উত্তর পশ্চিম দিকে। নদী মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। আর আর যে সমস্ত আমরা ফিচার্সগুলো আইডেন্টিফাই করেছি, সেই ফিচার্সগুলো সম্পর্কে আমরা লিখব, কোথায় কী রয়েছে, কোথায় কী আমরা আইডেন্টিফাই করেছি, কোন দিকে সেই জিনিসটা রয়েছে, আর ম্যাপে আমরা কোন কালার দিয়ে সেটা বুঝিয়েছি সেটা আমরা লিখে দেব।